আজ সকালে ঘটে গেল ভয়াবহ এক ভূমিকম্প। কয়েক সেকেন্ডের মধ্যে কেঁপে ওঠে পুরো দেশ। মুহূর্তেই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। দেশজুড়ে যখন আতঙ্কের ছড়াছড়ি, ঠিক তখনই এক বিশেষ বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কি ছিল সেই বার্তায়, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। দেশে ভূমিকম্প উদ্বেগ নতুন নয়। 1897 সালের বড় ভূমিকম্প থেকে শুরু করে 2004-এর ভারত মহাসাগরীয় সুনামি, পরবর্তী কাঁপুনি, এমনকি সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী অঞ্চলে হওয়া কম্পন প্রতিবারই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়াচ্ছে। সেই ধারাবাহিকতায় আজও দেশের বিভিন্ন স্থানে অনুভূত ভূমিকম্প আবারও নাগরিকদের মনে আতঙ্ক তৈরি করেছে। এদিকে রাজধানী সহ বিভিন্ন অঞ্চলের মানুষ যখন সম্ভাব্য বড় ধাক্কার আশঙ্কায় দিশেহারা, ঠিক সেই মুহূর্তে সরাসরি দেশের মানুষের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত এই বার্তায় তিনি পরিস্থিতি নিয়ে সরকারের গভীর পর্যবেক্ষণ, দ্রুত পদক্ষেপ এবং নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি তুলে ধরেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ওই পোস্টে লিখেছেন, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে যে আতঙ্ক ও শঙ্কা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সরকার সেটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে আসা প্রাথমিক তথ্য ও সারা বিশ্লেষণ করে পরিস্থিতির সার্বিক মূল্যায়ন শুরু হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তর ও মাঠ প্রশাসনকে অবিলম্বে মাঠ পর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দ্রুততম সময়ে প্রকৃত চিত্র জানা যায় এবং জরুরি পদক্ষেপ নেওয়া যায়। বার্তায় আরও বলা হয়, জনগণের নিরাপত্তা এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই যে কোনো ধরনের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ক্ষয়ক্ষতির যে খবর পাওয়া যাচ্ছে, সেখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত সাড়া দিচ্ছে, ঘটনাস্থলে যাচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। সরকার পরিস্থিতি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য সব ইউনিট আগেই প্রস্তুত রাখা হয়েছে। প্রধান উপদেষ্টা বিশেষভাবে সবাইকে অনুরোধ করেন, গুজব, অতিরঞ্জিত তথ্য কিংবা ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হতে। তিনি বলেন, এ ধরনের সংকটময় সময়ে আতঙ্কের চেয়ে দায়িত্বশীল আচরণ জরুরি। তাই তথ্য সংগ্রহের ক্ষেত্রে সবাইকে শুধু সরকারি চ্যানেল ও প্রচলিত হটলাইনগুলো অনুসরণ করার পরামর্শ দেন তিনি। প্রয়োজনে সরকার থেকেই পরবর্তী নির্দেশনা ও দিক নির্দেশনা জানানো হবে বলেও তার বার্তায় উল্লেখ করা হয়েছে। ডক্টর ইউনূস তার বার্তায় সবশেষে লিখেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই পরিস্থিতিতে সরকারের সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে এবং জনগণের পাশে আছে। তিনি দেশবাসীকে ধৈর্য, সতর্কতা ও সচেতনতার সঙ্গে এই মুহূর্ত পার করার আহ্বান জানান। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।